360 ডিগ্রি খেলা ঘুরে যাবে, এটা আমার প্রমিস। নমস্কার, আমি সুব্রত আর আপনি দেখছেন আমার সাথে বেঙ্গল ক্রিকেট ইউটিউব চ্যানেল। অনেকেরই কিন্তু ব্যাট সোজা আসে না। ব্যাট সোজা না আসার কারণ আছে কতগুলো। নাম্বার ওয়ান, যদি ব্যাটকে সোজা না আনতে পারো তাহলে তাহলে ব্যাট কিন্তু কখনোই সোজা না আসলে, সোজা বল তোমার যদি ভিতরে ঢোকে ইনসুইং, তাহলে কিন্তু তুমি বল মিট করতে পারবে না ব্যাটে। এই ব্যাট সোজা আসাটা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আসবে এক্ষেত্রে আমি একটা পরামর্শ দেব। নাম্বার ওয়ান, বাঁ হাত দিয়ে সোজা এলবো সোজা রেখে ব্যাট করা। এটা তো আমরা সব সময় শিখে থাকি, বাট এর পাশাপাশি বাঁ হাতটাকে কীভাবে কন্ট্রোল করবে। কন্ট্রোলিং হ্যান্ড কোনটা? তোমার বটম হ্যান্ড, তাই তো? কন্ট্রোলিং হ্যান্ড হচ্ছে এই যে বটম হ্যান্ড। এটা কিন্তু ডাইরেকশন দেয়, এই হাতটা কিন্তু ডাইরেকশন দেয়। এবার যখন তোমার এটা ডাইরেকশন দিচ্ছে তখন এটা কিন্তু কন্ট্রোল করছে, তাই এটা কিন্তু সবসময় ধরতে হবে লাইক দ্যাট। একদম যদি দেখতে পারো, দেখো এখানে কিন্তু একদম ফার্ম ধরা, যেমন হালকা, মানে একদম লিটল বিট, মানে বেশি টাইট না। কখনোই এটা বেশি টাইট ধরবো না। এটা ধরার নিয়ম হচ্ছে 2 আঙ্গুলে। এই দেখো, দেখো 2 আঙ্গুলে, রাইট? এটা অনেক ভিডিওতেই বলেছি। এবার এটাকে কীভাবে সোজা আনবো, তার জন্য ড্রিলটা যে আছে সেই ড্রিলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাকে সোজা আনার একটা বেসিক ড্রিল হচ্ছে, প্রত্যেকে বাড়িতে ব্যাট ট্যাটগুলো রেখে দিয়ে একটা কাজ করতে পারো। এই হাতটাকে এইখান থেকে দেখো, এখান থেকে নিয়ে এসে সোজা, দেখো এইভাবে, দেখো সোজা, দেখো এখান থেকে নিয়ে এসে দেখো সোজা, দেখো সোজা, দেখো দেখো এই আসছে, এই আসছে, দেখো এই দেখো। এবার আমি বাড়িতে একটু ব্যাট নিয়ে করি, ব্যাট নিয়ে করি। এখান থেকে তুললাম, এখান থেকে তুলে আমি ট্রাই করব সোজা, জাস্ট এখান থেকে ট্রাই করব, এখান থেকে ট্রাই করব সোজা, জাস্ট এখান থেকে ট্রাই করবো, এখান থেকে ট্রাই করবো, দেখো সোজা। তাহলে কি হলো, আমার ব্যাটের যে মিটিংটা আসছে এটা তো সোজা আসছে। তাহলে কি আমার এখান থেকে কিন্তু কোনো রকম তেড়া বেঁকা না, যা ট্রাই করবো এখান থেকে এই উঠছে, এই উঠছে, এখান থেকে আসবে এই সোজা। এই ড্রিলটা করবে কি হবে, একটা বল নেবে, বলটা এখান থেকে কাউকে মারতে বলবে, এবার তুমি এখান থেকে সোজা মিট করাও, এবার তুমি এখান থেকে সোজা মিট করাও, দেখবে তোমাদের খেলা 180 ডিগ্রি না 360 ডিগ্রি ঘুরে যাবে। 360 ডিগ্রি খেলা ঘুরে যাবে, এটা আমার প্রমিস। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, যাদের ব্যাট সোজা ফিনিশ হয় না, তারা কিন্তু আজকে এই ড্রিলটা যেটা দেখালাম সেটা কিন্তু নেটে অবশ্যই করতে পারো। কারণ ব্যাট সোজা আনাটা খুবই ইম্পর্টেন্ট। তোমার এই বটম হ্যান্ড যখনই এখান থেকে, এই হাতের পাম্প যখনই এখান থেকে গিয়ে সোজা যাবে, এইভাবে ফিনিশ হবে, তখনই মাথায় রাখবে তোমার ইচ অ্যান্ড এভরিথিং কন্ট্রোলে থাকবে এবং শট কিন্তু সোজা লাগবে। এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপার হ্যান্ড যেরকম গুরুত্বপূর্ণ, এলবো গুরুত্বপূর্ণ, শোল্ডার গুরুত্বপূর্ণ, বাট এই হাতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কন্ট্রোল করে, কন্ট্রোলিং হ্যান্ড। ওকে, তো এই কন্ট্রোলিং হ্যান্ডটাকে কিন্তু সঠিকভাবে ব্যবহার করাটাও জানতে হবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চোখ রাখো একমাত্র বাংলা ক্রিকেট চ্যানেল বেঙ্গল ক্রিকেট। থ্যাংক ইউ সো মাচ।